চাও, তাই এই ভিডিওটি ক্লিক করেছো, তাই না? সম্ভব না, তুমি ছাড়তে পারবে না। তোমার মনের মধ্যে এই পরিমাণ জিত শক্তি নাই যে তুমি এটি ছাড়তে পারো। তার চেয়ে ওই কাজই করো, ওইটাই সহজ। এখন 70 থেকে 80 ছিল ভিডিওটি ছেড়ে চলে গেছে, কারণ এই মাস্টারবেশন তাদের ইচ্ছে শক্তি, ধৈর্য শক্তি সব গিলে ফেলেছে। আর যারা এখন এই ভিডিওটি দেখছো তাদের 21 দিনের একটি কাজ দেবো, 21 দিনের মধ্যে ছেড়ে দিবে ইনশাল্লাহ। যদি এই 21 দিনের চ্যালেঞ্জ হাউস থাকে তাহলে এই ভিডিওটি পুরোটা দেখো। আমাকে আর খুঁজে নাও পেতে পারো, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু শিকলটা কার হাতে জানো? না, সেটা সমাজ, পরিবার বা অন্য কিছু নয়। তুমি নিজেই নিজের শত্রু। তোমার ভিতরের ভিলেন সেই বলছে কিছু হবে না, আরেকবার। তোমাকে এই ভিলেনকে হারাতে হবে। 21 দিনের এই যুদ্ধটি বাইরে কারোর সাথে না, এটা তোমার শ্যাডোর সাথে, তোমার নিজের সাথে, নিজের বিরুদ্ধে। আচ্ছা, তুমি যে এই কাজটি করো, তুমি কি এর ক্ষতিকর দিকগুলো জানো? না জানলে আমি সংক্ষেপে কিছুটা বলছি তোমাকে। এটি প্রথমে তোমার ইমানকে ধ্বংস করে, তারপর তোমার ধৈর্য। যেমন এই ভিডিওটি পুরো দেখার হয়তো তোমার ধৈর্য কুলোবে না। শুধু এখানেই নয়, কোনো কাজে তোমার ধৈর্য ঠিক থাকে না। তোমার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, শরীর দুর্বল হয়ে পড়ে, মুখে ব্রণ, চোখে ক্লান্তি। তুমি যে সার্চ করলে এইরকম হাজারো ক্ষতিকর দিক পেয়ে যাবে। মাস্টারবেশন করতে 3টি জিনিস লাগে: চিন্তা, ডিভাইস, জায়গা। তুমি জানো কি করলে বা কি দেখলে বা কি মনে করলে মাথায় চিন্তা আসে, দেখলে বা যা করলে মাথায় এই চিন্তা আসে তা করো না। প্রথমে কয়েকদিন করতে হবে। কয়েকদিন যদি এই কাজগুলো নিয়মিত না করো তাহলে দেখবে এখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। শুধু থাকলে এই কাজ করা, যদি কোনো ডিভাইস না থাকে, যেমন মোবাইল, ল্যাপটপ ইত্যাদি, বিশেষ করে রাতে সব সময় মোবাইল সাথে অন্য কোথাও রেখে, মোবাইলে কোনো কাজ থাকলে এটা থেকে 10টা সেই কাজ করে অন্য কোথাও রেখে দেবে। যতটা পারো দেখে রাত ঘুমাতে যাবে। চিন্তা, মোবাইল দুইটাই আছে, কোথায় করবে এই কাজ সেই জায়গাটা নেই, তাহলে তুমি এই কাজ করতে পারবে। এর জন্য করণীয়, সবসময় একা একা থাকা বন্ধ করো। পরিবারের মানুষের সাথে সময় দাও, আর থাকলেও জানালা দরজা সবসময় খোলা রাখো। তোমার নিজের বুদ্ধি খাটিয়ে যদি এই 3টির একটি বন্ধ করতে পারো তাহলে তুমি সাকসেস। একটা বোনাস টিপস দিই, সেটা হচ্ছে নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়ো। যেহেতু নাপাক অবস্থায় নামাজ হয় না, তাই তুমি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হলে তুমি আর এই কাজটি করতে চাইবে না। একটা চার্ট তৈরি করো, তুমি আজকে এই কাজটি করছো না, এই সাফল্যের কথাটি লিখে রাখবে। আর তুমি দিনে কয়েক তো নামাজ পড়ছো সেটাও লিখে রাখবে। চাইলে এগুলো আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে রাখতে পারো, কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেবো।